আসসালামু আলাইকুম, কি অবস্থা বন্ধুরা? আমি টুটুল আছি সাথে, অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো আমাদের আগের পার্টে আমরা হাবলু ভাইয়াকে স্টাইল করে খ্যাত থেকে একটা স্টাইলিশ বয় বানাইছিলাম। তো আজকের পার্টে আমরা হাবলু ভাই লেখাটাকে আমরা আর একটু অন্যরকম করব। সো খাওয়াই পড়ায় মোটা করব, একটু বাঁকা টাকা করব, হ্যান ত্যান করব। সো চলো শুরু করি। তো গত পার্টে আমরা এই কোডগুলা লিখেছিলাম, আমি কোডগুলা মুছে দেই, ডিলিট করে দিলাম। অ্যান্ড আমরা একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আবার লিখলাম যে পি ট্যাগের ভিতরে আমরা লিখলাম আই লাভ হাবলু। তার মানে এই লেখাটা সাধারণ প্যারাগ্রাফ আকারে শো হবে। সো আমি এই লেখাটা আবার লিখবো। সো আমি নিচের লাইনে লিখতে চাই, এই জন্য আমাদের কী করতে হবে বলো তো? একটা লাইন ব্রেক দিতে হবে, তার মানে একটু ফাঁকা দিতে হবে। সো বিয়ার ট্যাগ ইউজ করতে হবে। তো তুমি বিয়ার ট্যাগ ইউজ করো। তুমি কিন্তু জানো বিয়ার ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, সো বিয়ার ট্যাগ ক্লোজ করতে হবে না। এরপরে আমরা আবার একটা পি ট্যাগ নিয়ে আমরা আই লাভ হাবলু আবার লিখি। তো আমরা যদি রেজাল্টটা শো করাইতে চাই তাহলে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার করে দেখি। দেখো আমাদের হাবলু ভাইয়া শো করতেছে। আমরা বিয়ার ট্যাগ দিছিলাম, এই জন্য এখানে ফাঁকা হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি আমাদের নিচের হাবলু ভাইকে একটু খাওয়াই পড়ায় মোটা করতে। আগের বার তো আমরা স্টাইল করে মোটা করছিলাম, আর এখন আমরা তাকে কিছু খাওয়াবো, খাওয়ায় মোটা করব। সো এই জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করব, এটাকে বলে হলে বোল্ড ট্যাগ। সো তুমি হয়তো শুনে থাকো যে মোটা মানুষকে আমরা কি বলে ডাকি? বোল্ডার বলে ডাকি, তাই না? এখান থেকে আসছে হলো মোটা। সো বোল্ডকে আমরা আদর করে বি বলে ডাকি, বি ট্যাগ বলে ডাকি। সো আমরা চলো আমাদের কোডিংয়ে গিয়ে এই লেখাটার আগে অথবা পি ট্যাগের আগে অথবা এই লেখাটার আগে আমরা বি ট্যাগ দিয়ে দিলাম। এই জন্য আমরা গ্রেটার দেন লেস দেন বি, আবার লেখাটার পরে আমরা গ্রেটার দেন স্ল্যাশ বি। আমাদের হাবলু ভাইয়াকে আমরা একটু খাওয়াই পড়াই মোটা করলাম, তাকে একটু বোল্ডার বানালাম। তো দেখি তাকে কেমন লাগতেছে। সো আমরা ব্রাউজারে যাই, গিয়ে দেখো কোনো রেজাল্ট শো হচ্ছে না। তোমার কী করতে হবে? হাবলু ভাইয়া তো কথা শুনছে না, তাই তাকে একটু হুশ ফিরাইতে হবে, তার মানে রিলোড করতে হবে। রিলোড করলাম, দেখো হাবলু ভাইয়া মোটা হয়ে গেছে। তো আমরা হাবলু ভাইয়াকে এই বি ট্যাগের মাধ্যমেও মোটা করতে পারি, অথবা আর একটা ট্যাগ রয়েছে যেটাকে আমরা স্ট্রং ট্যাগ বলি। স্ট্রং ট্যাগ দিয়েও আমরা মোটা করতে পারি। স্ট্রং ট্যাগ ইউজ হয় তোমার কোনো লেখাকে খুব ইম্পর্টেন্ট শো করার জন্য, অর্থাৎ কোনো লেখা যদি ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়। আর স্ট্রং ট্যাগটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। তো আমরা চলো হাবলু ভাইয়াকে আরও স্ট্রং করি। ওই যে তুমি দেখো নাই কমপ্লেনের অ্যাডটা, যে কমপ্লেন খাইলে স্ট্রঙ্গার বানাই, অর্থাৎ একটু তোমাকে স্ট্রঙ্গার বা মোটা বানাই। তো চলো আমরা মোটা বানাই আসি। পরের লাইনে আবার আমরা আর একটা বিয়ার ট্যাগ নেই। বিয়ার ট্যাগ নেওয়ার পর আমরা আবার পি ট্যাগের ভিতরে আমরা ওইটা লিখি আই লাভ হাবলু লিখি। তো আমরা হাবলু ভাইয়াকে কি করব? আরও স্ট্রং বা মোটা করব। তো আমরা চলো স্ট্রং ট্যাগটা লিখি। স্ট্রং ট্যাগটা আমরা স্ট্রং দিয়েই লিখি। সো STRONG স্ট্রং, গ্রেটার দেন লেস দেন দিয়ে স্ট্রং লিখলাম। দেখো লেখার সাথে সাথে আমাদের এটার ক্লোজিং ট্যাগ হয়ে এসছে। কিন্তু এই স্ট্রং ট্যাগের মাঝামাঝি আমাদের টেক্সটটা রাখতে হবে, না হলে কিন্তু আমাদের রেজাল্ট শো করবে না। এখন যদি আমরা দেখো, আমি যদি এটা সেভ করে আমাদের ব্রাউজারে যে রিফ্রেশ করি, দেখো আমাদের লেখাটা ঠিকই আসছে। আমি বিয়ার ট্যাগ দিয়ে আবার নতুন করে একটা লিখছি, কিন্তু আমাদের হাবলু ভাইয়া স্ট্রং হয় নাই। তার মানে আমাদেরকে কোথায় ভুল হয়েছে বলো তো? আমাদের স্ট্রং ট্যাগের ভিতরে আমরা লেখাটা লিখি নাই। সেই লেখাটা আমি কপি করি, করে হাবলু ভাইয়াকে স্ট্রং এর ভিতরে ঢোকাই দেই। সো হাবলু ভাইয়া দেখি স্ট্রং হলো কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখো হাবলু ভাইয়া কিন্তু ঠিকই স্ট্রং হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি আমাদের হাবলু ভাইকে একটু বাঁকা করতে। সো তাকে একটু স্টাইল করে একটু বাঁকা করে দেখাই তো কেমন লাগে। সো চলো আমরা আমাদের কোডিংয়ে গিয়ে আবার একটা বিআর ট্যাগ দিলাম, মানে লাইন ব্রেক দিলাম। লাইন ব্রেক দিয়ে আবার একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে আবার লিখলাম আই লাভ হাবলু, এবং এটাকে আমরা বাঁকা করতে চাচ্ছি। তুমি তো এতদিন পড়াশোনা করে আসছো, তুমি বলো তো কোন ভাষা বাঁকা করে লিখতে হয়? হ্যাঁ, ইতালিক ভাষা বাঁকা করে লিখতে হয়। তার মানে আমরা এই টেক্সটটাকে ইতালিক করতে চাচ্ছি। তার মানে আমরা হাবলু ভাইয়াকে
ইতালিক করব। সো ইতালিকে আমরা আদর করে আই ট্যাগ নামে ডাকি। সো আমরা আই ট্যাগটা ব্যবহার করি। চলো গ্রেটার দেন লেস দেন দিয়ে আই ট্যাগ ব্যবহার করি, এবং দেখো আই ট্যাগ এটা লেখার সাথে সাথে আই লেখার সাথে সাথে আমার ক্লোজিং ট্যাগটা চলে আসছে। তুমি ক্লোজিং যদি না আসে তোমারটাই, তাহলে তুমি দিয়ে নিবা, তুমি তো জানো কীভাবে ক্লোজিং দিতে হয়, স্ল্যাশ দিয়ে ক্লোজিং দিতে হয়। সো এই লেখাটা আমি কপি করলাম, কপি করে আই ট্যাগের ভিতরে বসাই দিলাম, এটা সেভ করলাম। সেভ করে আমি দেখো ব্রাউজারে শো করি, দেখো আমাদের হাবলু ভাইয়া কিন্তু বাঁকা হয়ে গেছে। তো আমরা চাচ্ছি হাবলু ভাইয়াকে অন্য উপায়ে বাঁকা করব। এটা তো আমরা ইতালিকভাবে বাঁকা করলাম, এখন আমরা অন্য উপায়ে যদি বাঁকা করতে চাই সেটা হলো আরেকভাবে আমরা বাঁকা করতে পারি, সেটা হচ্ছে আমরা এমফাসাইজ করে বাঁকা করতে পারি। আর এই এমফাসাইজ ট্যাগটা এসিওর ক্ষেত্রে এসিও ফ্রেন্ডলি। তো চলো হাবলু ভাইয়াকে অন্যভাবে বাঁকা করে দেখা যাক। এর জন্য আমরা আরেকটা লাইনে হাবলু ভাইয়াকে লিখি। সো বিআর ট্যাগ নিলাম, আর একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আই লাভ হাবলু লেখাটা লিখলাম। দেন আমরা কি করব, এমফাসাইজ করব। এমফাসাইজ ট্যাগকে আমরা আদর করে কি নামে ডাকি বলো তো, ইএম বলে ডাকি। সো আমি গ্রেটার দেন লেস দেন ইএম লিখি। ইএম লেখার পর দেখো আমাদের ক্লোজিং ট্যাগটা চলে আসছে। আমি আই লাভ হাবলু লেখাটাকে আবার কাট করে এমফাসাইজ ট্যাগের ভিতরে ঢুকাই দেই, দিয়ে যদি এটা সেভ করি কন্ট্রোল এস দিয়ে, তারপরে আবার ব্রাউজারে গিয়ে যদি আমি রিফ্রেশ করি, দেখো আমাদের হাবলু ভাইয়া আবার বাঁকা হয়ে গেছে। তো এইভাবেই তোমরা হাবলু ভাইয়াকে একটু মোটা করবা, বাঁকা করবা, এভাবে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে তোমার যে প্র্যাকটিস করছো সেই স্ক্রিনশটটা আমাদের গ্রুপে দিয়ে দেবা। আমরা পরের ভিডিওতে টেক্সট ফরম্যাটিংয়ের নেক্সট পার্টগুলো দেখব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।